তো মহারানী দেখো রেডি হয়ে গেছে। এবার আমরা স্কুলে বেরোচ্ছি। একটা গুড মর্নিং বলে দাও। মহারানী ভেতরে ভেতরে হাসছে কিন্তু প্রকাশ করতে পারছে না। চলো এখন আমরা স্কুলে যাচ্ছি। টাটা। হ্যাঁ দেওয়া হয়ে গেছে, এবার রান্নার দিকে যাব। কালকে রাত্রে আমার মেয়ে বলছে যে এবার থেকে আমি যা বলবো এই ঘরে সেই রকমই রান্না হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো, আদেশ করো কি রান্না হবে। তখন বললো যে ওই পিঠেগুলো হয় না, মোমো পিঠে বলে, তো সেইগুলো বানাতে হবে। তো এখন আমি চিন্তা করলাম, এমন একটা আদেশ দিল যে সেটা তো খুব সহজ উপায় না। তো সেটাকে কী করবো এখন। তো মাথায় তখন চিন্তা করলাম যে একটা নারকোল আছে, আর পিঠে করতে গেলে নারকোল তো মাস্ট। তা মেন জিনিসটাই যখন আছে তা চলো এবার শুরু করে দিই। তো ওই জন্যে চালের গুঁড়িও ছিল, ময়দাও ছিল, মোটামুটি সব যা ছিল তাই দিয়ে এখন করে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়েছি, চালের গুঁড়ি আর ময়দা গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছি, ঢাকা দেওয়া ছিল। আর এদিকে দেখো এই যে নারকোলটা কুড়িয়ে নিচ্ছি। নারকোল কুড়াতে কুড়াতে মনে পড়ে গেল তোমাদের সাথে এটা শেয়ার করি। আমি পিঠে খেতে চেয়েছে, তা হবে না তাই কখনো হয়। তো যথারীতি দেখো এগুলো কিন্তু আমি চালের গুঁড়ি ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এখানে নারকোলটা এবার কুড়িয়ে নেবো, নিয়ে পাক দিয়ে তারপরে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাড়াতাড়ি দেরি না করে শুরু করে দিই। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর নারকোলগুলো দেখো কুড়িয়ে নিয়ে আসলাম। দেখো আমি পুতুল চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করো না। কড়াই বসিয়ে দিয়েছি। কি বানাচ্ছো? ওই যে তুমি বলেছো না পিঠে। হ্যাঁ, কি পিঠে বানাচ্ছো? মোমো পিঠে। এই শালা আমি বলতে পারি দাঁড়া সর লেগে যাবে। দিদি আমার না, এটা আমার মা। মা তোর মা তুমি না। এরা এমন হুড়ুহুড়ি করে না। তো চিনি দিয়ে দিলাম, এবার দেখো নারকোলগুলো দিয়ে দিচ্ছি, একসঙ্গেই করে নেবো। শীতের সময় যেরকম পিঠের আমেজটা লাগে এখন কিন্তু সেরকম লাগবে না। এবার তবুও মহারানী বলেছে, আর জিনিসগুলো ঘরে ছিল বলেই কিন্তু তাই হয়ে গেল, নাহলে কিন্তু করতে পারতাম না। বিশেষ করে নারকোল, নারকোলের যে এখন দাম হয়ে গেছে, নতুন করে নারকোল কিনে আর করা আমার পক্ষে সম্ভব না। তো এবারে আর এখানে দেখো দুধের গামলা বসিয়ে দিয়েছি। দুধটা এদিকে ফুটতে থাকবে, যতক্ষণ ওখানে হবে ততক্ষণ এখানে দুধটা জাল দিতে থাকবো। গামলায় দুধ নিয়ে নিয়েছি, এবার দুধটা ফুটতে ফুটতে এদিকে আমার এটা হয়ে যাবে। এবার ভালো করে এটা পাক দিতে হবে। যেহেতু পুর বানিয়ে ভরবো ওই জন্য সেরকম কিন্তু খুব বেশি পাক দেওয়ার দরকার নেই। চিনিগুলো বলে নারকেলের সঙ্গে মিশে যাবে ভালোভাবে, সেরকম হলেই হয়ে যাবে। আর একটা ছোট একটুখানি নারকেলে কতটাই বা হবে, তো আমার মেয়ের যথেষ্ট হয়ে যাবে। দেখো কিভাবে গাড়ি যাচ্ছে। তো দেখো নারকেলটা কিন্তু পাক দেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু বেশি পাক দেওয়ার দরকার পড়ে না। এবার এটাকে নামিয়ে নেবো। যেহেতু আমি পুর ভরবো ওই জন্য এরকম হলে কিন্তু একদম পারফেক্ট। আর এটা কিন্তু জল দিলে কিন্তু এখন চিটের মতন হয়ে যাবে, ছাড়তেও চাইবে না। তা আমি যেই জলটা দিয়ে ভেজাবো এর মধ্যে এমনি তো জলটা এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো।
কড়াইতে জলটা দিয়ে দেওয়া আছে, এবার কড়াই গরম হবে আর এই পিঠেগুলো কিন্তু সাইডে লেগে থাকবে না, ছেড়ে যাবে। জলটা গরম হতে হতে ততক্ষণে আমি এবার পুরগুলো ভরে নিয়ে আসবো। এবার ওখানে গেলে তো আমার দিদিও হাত লাগাবে। একটা পাখি আসছিল, সেখানে পাখিগুলোকে খেতে দিই বলে সেখানে পাখিগুলো আসে, আজকে এখনো দেওয়া হয়নি। ওদের জন্য প্রত্যেকদিনই কিছু না কিছু খাবার দিই। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে আর চিনি দিয়ে দিলাম। প্রত্যেকদিন আটা আর চিনি দিই, আর তারপরে খাবার দাবার যা হয় সেটাই কিন্তু দিই। সব ফুটে ফুটে খেয়ে লেগেছে, এবার এগুলো কিন্তু খেতে থাকবে। এবার কড়াইয়ের চিনিটা কিন্তু দেখো ছেড়ে গেছে, কড়াই যেতে চিনিগুলো লেগেছিল, চিটে ভাব ছিল, সেটা কিন্তু ছেড়ে গেছে। এবারে দুধটা গরম করতে বসিয়েছিলাম, ওইটার মধ্যে দেরি হয়ে যাবে বলে দুটো একসঙ্গে করছি। এখানে বসিয়ে দিলাম, ততক্ষণে আমি এটা জানাটা দিয়ে দিই, নাহলে কোনো পাখি এসে যদি আবার দুধের গামলায় মুখ দেয়, ওরা তো প্রথমে বুঝতে পারবে না, এবার মুখ দিয়ে দিতে যাবে, তখন আবার একটা অসুবিধা হবে। তো এবার একটা ছোট চামচ নিয়ে নিলাম, এটার সাহায্যে আমি আর এদিকে দুধটা গরম হতে ভালো করে ফুটবে, আর এর সঙ্গে একটু চিনি দিয়ে রাখবো। তো এখানে এখন চিনিটা আমি দিয়ে রাখলাম, এবার চিনিটাও বলতে থাকবে আর ফুটতেও থাকবে। এবার ভালো করে ফুটুক, আমি ততক্ষণে পুলিগুলো বানিয়ে নিয়ে আসি। আমি চালের পুরি আর ময়দা এই যে মেখে রেখেছিলাম, সেটা দেখো একদম কিন্তু খুব সুন্দরভাবে হয়ে রয়েছে। আর ভগবান সেটা কি করো। তো এবার দেখো আমি এক এক করে এইভাবে নেবো। আমা তুমি পারবে বানাতে? কই দেখি। তো এইরকম ভাবে এই দেখো এক গামলা জামা কাপড় কাচা হয়েছে, সব কিন্তু মহারানী। ওখানে ওগুলো এবার মেলতে বলছি কখন থেকে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এই পাশে এসো। এবার সব থেকে বড় কাজের মানুষ এসে গেছে, দেখো এবার কত তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এইভাবে নিয়ে নিলাম, এইভাবে নিয়ে নিলাম। এবার এইরকম করে এইভাবে নিয়ে এইভাবে সাইডগুলো এরকম করে মুড়ে দেবো। এই দেখো এইরকম একটা ডিজাইন হয়ে গেল। এগুলো বানাতেও কিন্তু অনেকটাই টাইম লাগে, কখন শেষ করবো কে জানে। এইসব কি এই কাজের সময় হয় নাকি? বড় করে বাটিটা বড় করে করতে হবে। দেখো আমি কত বড় করেছি, তুমি মোটা করে করেছো। সাইডগুলো এরকম চিপে যাবে, পাতলা করে নিতে হয়। এই যে এইভাবে দিয়ে এরকম করে এটা চিপে নিলাম, নিয়ে দেখো আমাদের মেয়ে কত সুন্দর পিঠে বানিয়েছে। দুধটা দেখতো রান্নাঘরে। হ্যাঁ তুমি একটু পাতলা না খা তুমি দিয়ে দে। এই যে সব হয়ে গেল। যা এটা হচ্ছে আমার। দিদি চলে এসো। এই যে ঠান্ডা হলে বড়